তো রাধে রাধে সবাইকে, তোমরা সবাই কেমন আছো? তো দেখতে পারছো বাড়ি থেকে আমরা আম নিয়ে আসছিলাম। তো বাড়ি থেকে আম নিয়ে আসার পরের দিন যখন আচার বানাবো, তো তারপরের দিনই আমার ফোনটা নষ্ট হয়ে গেছিলো, যে কারণে আমি ফুল ভিডিও নিতে পারিনি। কিছু কিছু শুধু ভিডিও নেওয়া আছে আর কিছু ফটো নেওয়া আছে, যেগুলো তোমাদের সাথে শেয়ার করতেছি। তো দেখো, আমি প্রথমে আমগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে ভালো করে ছোট ছোট পিস করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর সেই আমগুলোকে ভালো করে হলুদ মাখিয়ে দেখো থালার মধ্যে ভালো করে ছড়িয়ে নিচ্ছি। ছড়িয়ে নেওয়ার পর রোদ্রের মধ্যে দেবো শুকাতে। তো বেশি না, 2 দিন মাত্র শুকাবো। তো 2 দিন শুকানোর পর এই আমগুলোকে আমি ভালো করে মশলা বানাবো। মশলার মধ্যে যেমন থাকবে তোমার 5 ফোড়ন ছিল, মৌরি ছিল, কিছু সরষা ছিল, গোটা সরষা, গোটা জিরা, গোটা শুকনা লঙ্কা, আর আজওয়াইন, এই জোয়ান মানে আর গোটা ধনিয়া। এগুলো ভালো করে আমি ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পর ওটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ একদম গুঁড়ো করিয়ে নিই, হালকা হালকা গুঁড়ো করছি যাতে একটু দানা দানা থাকে, সেভাবে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নেওয়ার পর দেখো আমগুলোতে ভালো করে মাখিয়ে দিয়েছি। মাখিয়ে দেওয়ার পরে যা কিছু দেওয়ার বাদ বাকি দিয়ে দিলাম ভিনেগার দেওয়ার পরে দিয়ে দিলাম তোমার লবণ, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম কিছু জিরে গুঁড়ো। আর বাদ বাকি মশলা তো আমার আগে দেওয়া ছিল। আর আমি দেখতে পাচ্ছ সরষের তেলটাকে ভালো করে প্রথমে গরম করে নিয়েছিলাম। গরম করে ঠান্ডা করে তারপরে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম আচারের মধ্যে। তো মাখিয়ে নেওয়ার পর এই যে দেখছো একটা আচারের বয়াম নিয়েছিলাম। এটা আমাদের খড়িবাড়িতে মেলা লেগেছে, তো সেখান থেকে আমি এই কাচের বয়ামটাকে নিয়ে আসি। 50 টাকা করে নিয়েছিল, 2টা নিয়েছি, যেটার মধ্যে একটাতে আম তেল আছে আর একটাতে মিষ্টি আচার বানিয়েছে। সেটার ভিডিও আর নেওয়া হয়নি, হয়তো তোমাদেরকে কোনো সময় দেখাবো। তো দেখতে পাচ্ছ আমার আম তেল মোটামুটি রেডি। তো আজকে তেল একটু অল্প দেবো, তারপরে কিছুদিন পর আবারও তেল গরম করে ঠান্ডা করে আবারও দেবো। তো আজকের ভিডিওটা এখানেই, আবারও দেখাচ্ছি অন্য কোনো ভিডিওতে। চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবা, আর আমার পেজটিকেও ফলো করে দেবা। তো আজকে এখানে টাটা বাই, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, আর যা গরম পড়েছে চেষ্টা করো অনেক জল খাওয়ার।